খুশির খবর কৃষক ভাইদের জন্য খুশির খবর। আজকেই ডেট রিলিজ হলো, কবে টাকা ঢুকবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। ইউটিউবে সর্বপ্রথম একটা ইউটিউব চ্যানেলে পিএম কিষানের ডেট রিলিজ হলো। পিএম কিষান 22তম ইনস্টলমেন্ট আপডেট 2026 কবে টাকা আসবে, কারা পাবেন, কিভাবে চেক করবেন, আজকের এই ভিডিওটাতে সম্পূর্ণ থাকছে, শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের জনকল্যাণ বাংলা ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে দেশের কৃষক ভাই ও বোনেদের জন্য, কারণ আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব পিএম কিষান সম্মান নিধি যোজনা 22তম কিস্তি 2026 নিয়ে। অনেকেই এখন একটা প্রশ্ন করেছেন, পিএম কিষানের 22তম কিস্তির টাকা কবে আসবে, ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে? পিএম কিষানের 22তম কিস্তির টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, কারা এই কিস্তি পাবেন, নাম কিভাবে চেক করবেন, কেওয়াইসি না করলে কি টাকা বন্ধ হয়ে যাবে? এই সব প্রশ্নের সম্পূর্ণ এবং আপডেট তথ্য আজকের ভিডিওটি পরিষ্কার করে জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর একটা কথা বলি, ভিডিওটা একটু লম্বা হতে পারে, প্লিজ কেউ স্কিপ করে যাবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলেন শুরু করি। প্রথমে সংক্ষেপে জেনে নেই পিএম কিষান সম্মান নিধি যোজনা কি। পিএম কিষান সম্মান নিধি হলো কেন্দ্রের সরকারের একটি গুরুত্বপূর্ণ কৃষক কল্যাণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষকদের প্রতি বছরে 6,000 টাকা আর্থিক সহায়তা করা হয়। এই টাকা দেওয়া হয় 3টি সমান কিস্তিতে, প্রতি কিস্তিতে 2,000 টাকা, বছরে মোট 3 বার। এই টাকা সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মাধ্যমে পাঠানো হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ছোট ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া, কৃষকের চাষবাসের খরচের সহায়তা করা, কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধি করা, এবং এখন পর্যন্ত কোটি কোটি কৃষক এই প্রকল্পের আয়তায় উপকৃত হয়েছেন। এবার প্রশ্ন, কারা 22তম কিস্তি পাবেন? 22তম কিস্তি পাওয়ার জন্য কিছু শর্ত পূরণ করা জরুরি। 1 নম্বর, কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। যদি কেওয়াইসি সম্পূর্ণ না থাকে তাহলে টাকা আটকে যেতে পারে। 2 নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট আধারের সাথে লিংক করতে হবে। আধার সেন্ডিং বাধ্যতামূলক। আপনাদের যদি আধার সেন্ডিং যদি কেটে যায়, আপনারা ব্যাংকে গিয়ে বলবেন আমার আধার সেন্ডিংটা স্যার করে দেন, হয়তো অবশ্যই আপনাদের আধার সেন্ডিং করে দেবে, তাহলে সরকারের ডাইরেক্ট বেনিফিটটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। 3 নম্বর, নাম পিএম কিষান বেনিফিশিয়ারি লিস্টে থাকতে হবে। আর আপনারা কিভাবে বেনিফিশিয়ারি লিস্ট চেক করবেন অবশ্যই কমেন্টে জানাবেন। যারা যারা বেনিফিশিয়ারি লিস্ট চেক করতে চান আমি এর পরের ভিডিওটা নিয়ে আসবো। 4 নম্বর, জমির তথ্য সঠিক থাকতে হবে। অনেক সময় ভুল জমি রেকর্ডের কারণে টাকা বন্ধ হয়। যেমন আপনার জমি ছিল, সেই জমি আপনি এখন বিক্রি করে দিয়েছেন, অর্থাৎ আপনার কিন্তু ওই জমির পিএম কিষানের টাকা ঢুকবে না। অনেক আরো থাকে যেরকম রেকর্ড কেটে যায়, আবার রেকর্ড করতে হবে। আপনারা একটু খতিয়ে দেখবেন এই সব জিনিসগুলো। কিভাবে নাম চেক করবেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কিভাবে জানবেন আপনার নাম তালিকায় আছে কিনা। ধাপে ধাপে বলছি। আপনারা অফিসিয়াল পিএম কিষান পোর্টালে যান, বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনে ক্লিক করুন, আধার নম্বর দিন, মোবাইল নম্বর দিন, রেজিস্ট্রেশন নম্বর দিন, যে কোনো একটা নম্বর দিন, সাবমিট করুন। এরপর ওটিপি আসবে, ওটিপি দিবেন। ওটিপি কিন্তু কারোর সঙ্গে শেয়ার করবেন না, বিশাল সতর্কতা। কেউ যদি আপনার কাছ থেকে ওটিপি চায়, কোনো কিন্তু ওটিপি কাউকে শেয়ার করবেন না। এরপর আপনি দেখতে পাবেন আপনার কিস্তির স্ট্যাটাস, টাকা পাঠানো হয়েছে কিনা, ব্যাংক প্রসেসিং চলছে কিনা। যদি পেমেন্ট পেন্ডিং দেখায় তাহলে কিছুদিন অপেক্ষা করুন। যদি রিজেক্ট বা কেওয়াইসি নট ডান দেখায় তাহলে দ্রুত সংশোধন করুন। অনেক সময় কৃষক ভাইদের টাকা আটকে যায়, কারণগুলি হলো কেওয়াইসি না করা। কেওয়াইসি আপনাদের করতে হবে কোনো একটা সাইবার ক্যাফে গিয়ে, আপনারা বাড়ি বসেই করতে পারবেন, যেহেতু অনেক সময় ফিঙ্গারের প্রবলেম হয়। তাহলে ফিঙ্গার যদি কারো না পায়, তারাও কিন্তু আধার ওটিপি দিয়ে কেওয়াইসি করতে পারেন। আপনারা যদি কেওয়াইসি না করা থাকে কিভাবে করবেন আপনারা কমেন্ট করবেন, আমি ওটার একটা আলাদা ভিডিও নিয়ে আসবো। আধার লিঙ্ক না থাকা, ভুল আইএফসি কোড। অনেক সময় কি হয়, আপনারা আইএফসি কোড দিয়েছেন, 2-1টা নাম্বার হয়তো ভুল গিয়েছে টাইপিং করতে, সেক্ষেত্রে আপনার পেমেন্ট হোল্ড হয়ে যেতে পারে। নামের বানান ভুল, আগে ছিল এক বানান এখন আর আছে এক বানান। আপনার ব্যাংকে আছে অন্য একটা নাম, হয়তো টাইটেল ভুল, কোন জায়গায় নাম ভুল, আধার কার্ডে অন্য, কিন্তু মিসম্যাচ হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু তখন রিজেক্ট হয়ে যাবেন। এই সমস্যা হলে কি করবেন, সিএসসি সেন্টারে গিয়ে কেওয়াইসি করুন, ব্যাংকে গিয়ে আধার সেন্ডিং চেক করুন, অফিসিয়াল হেল্পলাইনে যোগাযোগ করুন, কৃষি ও ব্লক অফিসে যোগাযোগ করুন। খুব গুরুত্বপূর্ণ সতর্কতা বার্তা একটা মনে রাখবেন আপনারা, খুব গুরুত্বপূর্ণ সতর্কতা। বন্ধুরা একটা বিষয় মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো খবর ছড়ায়, ভুয়ো ওয়েবসাইট থেকে দূরে থাকবেন, কারোর সাথে ওটিপি শেয়ার করবেন না। টাকা পাওয়ার নামে কেউ যদি ফোন করে বিশ্বাস করবেন না, সরকার কখনো ওটিপি বা ব্যাংক ডিটেলস চায় না। আর একটা কথা মনে রাখবেন, আপনাদের হোয়াটসঅ্যাপে দেখবেন যে একটা লিঙ্ক পাঠাচ্ছে, এখন প্রতারণা করছে আপনাদের সঙ্গে, ওই লিঙ্কে কেউ ক্লিক করবেন না। যদি কেউ লিঙ্কে ক্লিক করেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু সমস্ত টাকা গায়েব হয়ে যাবে। সেইগুলো জিনিস কিন্তু আপনারা একটু সাবধান থাকবেন। 1 নম্বর প্রশ্ন, নতুন আবেদন করলে কি 22তম কিস্তি পাবো? আবেদন অনুমোদন হলে পাবেন, একটু লেট হয়, যেহেতু পিএম কিষান অনেকেই করে রাখছেন, এই পর্যন্ত পাচ্ছেন না, আবার অনেকেই পাচ্ছেন, সেক্ষেত্রে কিছু ভেরিফিকেশন সমস্যা থাকে, সে লেট হতে
পারে। 2 নাম্বার কোশ্চেন, জমি কম থাকলে পাবো? হ্যাঁ, ছোট ও প্রান্তিক কৃষকরাও পান। যাদের জমি 2 শতক 3 শতক 5 শতক যা আছে সবাই আপনারা কিন্তু পাবেন। 3 নম্বর প্রশ্ন, আগের কিস্তির পাইনি এবার কি পাবো? সমস্যা ঠিক থাকলে পরবর্তী কিস্তিও পেতে পারেন, কোনো সমস্যা হবে না। আপনাদের আমি আগেই বললাম যে এই সমস্যাগুলো আপনারা সমাধান করেন, আপনাদের কিস্তি ঢুকতে কোনো অসুবিধা হবে না। বন্ধুরা আপনারা মনে থাকবেন, আপনাদের জন্য জনকল্যাণ বাংলা সবসময় রিসার্চ করে ভিডিও বানায়, কোনো ভুল তথ্য বা ভুল কথা আপনাদের সামনে বলে না। হাজার হাজার ভিডিও দেখবেন ইউটিউবে, ফেসবুকে, অনেক জায়গায় দেখবেন, কিন্তু সবকিছু ফেক। কেউ বলতে পারবে না যে পিএম কিষাণের টাকা কখন আসবে। তাই বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন, কমেন্ট করুন। পিএম কিষাণ 22তম কিস্তি ডেট নিয়ে আমরা আলোচনা করব এখন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ, পিএম কিষাণ কিস্তি টাকা কবে আসবে? বর্তমানে সরকারিভাবে 22তম কিস্তির নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে আগের কিস্তির প্যাটার্ন বিশ্লেষণ করলে কিছু সম্ভবত সময় জানা যায়। আগের ছবিগুলোতে কিস্তি সাধারণত দেওয়া হয়েছে ফেব্রুয়ারি ও মার্চ, জুন জুলাই অক্টোবর নভেম্বর। সেই অনুযায়ী 22তম কিস্তি আসার সম্ভবত সময় ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে মার্চের প্রথম সপ্তাহ 2026, সম্ভবত 25শে ফেব্রুয়ারি। হ্যাঁ বন্ধুরা, 25শে ফেব্রুয়ারি 2026 থেকে 5ই মার্চ 2026 এই তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে 22তম কিস্তি টাকা ক্রেডিট হয়ে যাবে। অনেক সময় হোলি উৎসবের কাছাকাছিও কিস্তি দেওয়া হয়ে থাকে, তবে মনে রাখবেন চূড়ান্ত তারিখ জানানো হবে শুধুমাত্র সরকারি নোটিফিকেশনের মাধ্যমে। গুজবে কান দিবেন না। আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, চলুন আজকের আলোচনার সারসংক্ষেপ করি। পিএম কিষাণ 22তম কিস্তির অফিসিয়াল তারিখ এখনো ঘোষিত হয়নি। সম্ভবত সময় নোটিশ অনুযায়ী 2026 সালের 25শে ফেব্রুয়ারি থেকে 5ই মার্চের মধ্যে টাকা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। গুজবে কান দিবেন না, শুধু অফিসিয়াল পোর্টাল pmkishan.gov.in এর তথ্যের উপর ভরসা রাখুন। তারিখের অপেক্ষা না করে আজই আপনারা ইকেওয়াইসি, ল্যান্ড সেন্ডিং এবং ব্যাংক স্টেটাস চেক করে নিন। আমরা জানি এই 2000 টাকা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাই আমরা সব সময় চেষ্টা করি সঠিক এবং যাচাই করা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। যখনই সরকারের তরফ থেকে ফাইনাল তারিখ ঘোষণা করা হবে সবার আগে আমরাই আপনাদের জানাবো। তার জন্য কি করতে হবে? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে রাখতে হবে। এই ভিডিওটি যদি আপনাদের একটুকু উপকার আসে তবে লাইক করতে ভুলবেন না এবং অন্য কৃষক বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সতর্ক হতে পারে। আপনার মনে প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষি কাজের সাথে থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা আজ আমরা বিস্তারিত জানলাম 22তম কিস্তির সম্ভবত তারিখ, কারা পাবেন, কিভাবে স্ট্যাটাস চেক করবেন, টাকা না এলে কি করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সরকারি ঘোষণা না আসা পর্যন্ত ধৈর্য ধরুন এবং নিয়মিত অফিসিয়াল পোর্টাল থেকে চেক করুন। যদি ভিডিওটি উপকার আসে তাহলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি অন্য কৃষক ভাইদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে, সবাই আপনারা ভালো থাকবেন।